মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি কি শুনেছেন নিজে নিজে কি বলেছেন? আপনি শুনেছেন? কানে গিয়েছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে প্রশ্ন করছি, আপনি বলছেন আজকে জুম্মাবার, আজকে এমনটা হয়েছে, ক্ষোভ হওয়া স্বাভাবিক। আপনি জাস্টিফাই করছেন জুম্মাবারে হিংসা হওয়া স্বাভাবিক। প্রতি শুক্রবার করে এ বাংলার মানুষকে কি ভয় ভয় থাকতে হবে যে স্বাভাবিক আজকে একটা কিছু হয়ে যেতে পারে, স্বতঃস্ফূর্তভাবে একটা কিছু হয়ে যেতে পারে? মুখ্যমন্ত্রী, আপনি কি বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যেটা বলছেন সেটা আপনি যদি সত্যি মিন করেন, আপনাকে আমি আরও একবার এই বাইকটা আমি আরও একবার শোনাবো শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কারণ আমি জানি উনি ফলো করেন রিপাবলিক বাংলা, তাই জন্য উনি বলতে পারেন যে আমরা কি খবর চালাই কি চালাই না। উনি তো বলেন আমাদের সাংবাদিকদের দেখে, আমি যখন প্রশ্ন করেছিলাম কিশলয়, উনি তো বলছিলেন যে এই তোমরা ওই, তার মানে উনি জানেন, তার মানে উনি দেখেন। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জন্য স্পেশালি আপনি নিজে শুনুন। আপনি বলছেন জুম্মার দিন হয়ে গেছে স্বাভাবিক, ক্ষোভ স্বতঃস্ফূর্ত, কি বলছেন আপনি আরো একবার? আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক।